তো আমরা এখানে রেডি হয়ে গেছি, ইনি এখনো রেডি হয়নি, এই যে গেঞ্জি পরে ঘুরছে, আর এখানে একজন রেডি হয়ে ঘুমাচ্ছে। এই যে আমরা যাচ্ছি নবদ্বীপ। তো আমরা এখন এসে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখান থেকে আমরা যাচ্ছি পরমাতলে পুজো দিতে। আমি পুজো দেবো না, মা দেবে। অনেক বছর পরে এরকম এত মানে নবদ্বীপ এলাম, নবদ্বীপ যাইনি। এইখানে হবে কাল। আর কিন্তু আমার ঠান্ডা লাগছে, আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা লেগেছে আমার। আর এই দেখো মাসির বাড়ির পেছনে মানে পাশেই নদ। আমরা এখন হেঁটে রে, এই বাবা আমি তো একই জিনিস পরে আছি রে। আমি দার্জিলিং থেকে একই জ্যাকেট পরে শুরু করেছি শ্যুট। তো যাই হোক, আমরা এখন এই মাসির বাড়ি থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, গঙ্গায় যাচ্ছি। সামনেই গঙ্গা, এই রে ওপরে দেখো গাড়ি চলছে, আবার আসছে কিন্তু। আর যাচ্ছি, কি করবো, আমি খুব ঠান্ডা পড়েছে দেখো, এত ঠান্ডায় আমি দেখো কত জ্যাকেট পরেছি। এইখানে কোথায় গেল, ভেতরে আর একটা জ্যাকেট আছে, শাক, আবার একটা, এটা এত জামা কাপড় পরে আমি যাচ্ছি। আমার আসলে আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমার একটু সর্দি লেগে গেছে। আমরা এখন ব্রিজ ধরে হাঁটছি, সেদিকে যাবো। চলো, অন্ধকার হয়ে যাচ্ছে। এটা গৌরাঙ্গ সেতু, ফ্ল্যাগটা ইন্ডিয়ার। এই দেখো আমার মা আগে থেকে দাঁড়িয়ে আছে এখানে। এই দেখো গঙ্গা, ওই একটা টিকটিক করে বাতি দেখলাম আমি। এখন তো বাতিটা দেখছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে কুয়াশার জন্য দেখে গেল। আর আরো যাবে কি এখান থেকে? এই তো এইটুকু দাঁড়াও, গঙ্গাটা পাশ পর্যন্ত যাই। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা কেন, ওই যে আমরা গঙ্গা চড়া পড়ে গেছে, কিন্তু আমরা তো এইখানে আসতাম এত স্নান করতে, তখনও চড়া পড়া থাকতো, তখনও অনেকটা দূর গিয়ে করতে হতো স্নান। এই পার থেকে ওই পার দেখা যেত, ওইটাই তো বলছি। এই রে ধর ধর, टूट के नहीं गिरेगा ना, ये टूट के नहीं गिरेगा ना, कारण नीचे कोनो सपोर्ट नहीं है। ओ তো দেখো আমরা এইটা গঙ্গার ওপর এটার নাম গৌরাঙ্গ সেতু, কিন্তু একটা যেটা ভয়ানক ব্যাপার, গাড়িগুলো যাচ্ছে আর ব্রিজটা নড়ছে, আমরা এরকম নড়ছি, আর আমার ছেলেমেয়েরা ভয় পাচ্ছে কখন ভেঙে
ওই ব্লাউজের দোকানটার নাম কি রে? ভুলে গেছি। হ্যাঁ নরমাল নরমাল চা খেতে বসেছি। এলাম, ঠিক আছে। ওইটা কোন জায়গাটায়? রাধা বাজারে সেজে নিতে এলাম, কিন্তু এত ঠান্ডা পড়েছে, জ্যাকেট ফ্যাকেট পরে তারপর এটা আমার মা আর আমরা খাচ্ছি চা। হ্যাঁ আর দেখো এই যে একজন সব জায়গায় কোথায় গেল দেখা যাচ্ছে না, এই যে সব জায়গায় একজন থাকে। পুড়ে গেল গলা। এই কি খাচ্ছিস রে? ওকে একটু দেখ, তোর দিকে তাকিয়ে আছে পেট ফুলে। বনটা কই একটু বন। এখানে চলছে রান্না বান্না। মাসির বাড়িতে কালী পুজো, সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলায় কালী পুজো হবে, তারপরে সবাই খাওয়া দাওয়া করবে। তো রান্না হচ্ছে পোলাও, খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। ঢাকি বাজাচ্ছে ঢাক। কালী পুজো চলছে, আমি পুরোটা কালী পুজো দেখতে পারিনি কারণ আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, তো বাইরে থাকতেই পারছিলাম না, হ্যাঁচি হচ্ছিলো। তো আজকের মতো এই পর্যন্ত, এর পরের দিন কোথায় কোথায় ঘুরবো সেগুলো দেখাবো। ওকে চলো, টাটা, বাই বাই, সি ইউ।